আজ শনিবার ২রা ফাল্গুন ২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম। এটি আজ আপনারা সন্ধেবেলার সময় ধ্যানের বেশে বসে আপনারা ১০৮ বার জপ করুন, বহুলাংশ উপকৃত করবে। আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। দান ধ্যানে নিমজ্জিত হন, মুখের ছায়া সরিষার তেলে স্টিল বা লোহার পাত্রে ঢালুন, ঢালার পর নিজের ফেসের রিফ্লেকশন বা মুখের ছায়া দেখুন, তারপর সেটি হতদরিদ্র গরিবদেরকে দান করে দিন। আর ১-২ ফোঁটা অন্তত তার থেকে নিয়ে শনি মন্দিরে গিয়ে শনিদেবের স্মল ফিঙ্গারের উপরে সেটি ঢেলে আপনারা নিজেদের মনস্কামনাকে জ্ঞাপন করুন। অবশ্যই তিনি তা পূর্ণ করবেন, তবে ভুলেও শনি মহারাজের চোখের দিকে যেন তাকাবেন না, এ বিষয়ে খেয়াল রাখবেন। বৃহস্পতি মার্গী হয়েছে, একটানা ৯৯ দিন কি ফল দেবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। সন্ততিদের কারণে অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্জন করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে, তো বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা কিন্তু আপনাদের করতে পারবে না। আজ স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যান না। পরিচিত লোকজনদের থেকে নিরাপদ দূরত্বতা বজায় রাখুন। শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতেই পারে, কোনো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। মেজাজ হারাবেন না, অতিথি দেবো ভব, এই ভেবে সেবা শুশ্রূষা করুন।